অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। তো আজকে একদম রেডি হয়ে হাজির হলাম, কারণ টাইম নেই বেশি খুব একটা। ওইদিকে মাম্মাম তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো আজকে তো থাইম্বেল দেখে বুঝেই গেছো আজকে মানে কোথায় যাচ্ছি। আর চলো আজকে আমাদের ফার্স্ট পিকনিক 2025-এর। তো চলো, খুব এক্সাইটমেন্ট। আর তো চলো দেখা যাক কী কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো। তো মা আর আমি রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। আর এইদিকে আমি বাইরে এসে মায়ের জন্য অপেক্ষা করছি, মা বেরোলেই। তো আজকে আমরা কোথায় যাচ্ছি মা? পিকনিক। ওকে, তো কতটা এক্সাইটিং? অনেকটা, কারণ এটা 2025-এর 2025 বলে তাই 2025-এর জানুয়ারি মাসের ফার্স্ট পিকনিক। ফার্স্ট পিকনিক। এর আগেও তো পিকনিক হয়েছে, বাট 2025 সালে তো হয়নি, সেই কারণে। চলো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, ঘোষালের মুখে যাব। ওখান থেকে তোমাদের ইউটিউবার দিদি আসবে, তারপর আমরা দুজনে একসাথে। মাম্মা আমার আঙ্কেল ভাই ওরা আগে চলে গেছে, মানে সকালেই চলে গেছে। আর আমি সমিলি আর মা এখন পরে যাচ্ছি। আর পৌলমীরা কখন আসছে আমরা নিজেরাও এখনও জানি না, দেখতে হবে। কেন ওরা শ্রীপুর থেকে আসবে, অনেকটা দূর শ্রীপুর আমাদের মধ্যমগ্রাম থেকে। হেঁটে হেঁটে যাইতে কি কষ্ট হচ্ছে? না, হচ্ছে না। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কোল্ড ড্রিঙ্কসের দোকানে। আর এখানে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম আঙ্কেলের জন্য। আঙ্কেল স্প্রাইট খেতে খুবই ভালোবাসে, তো সেজন্য আমি সৌমিলিকে আগে থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো তারপর তোমাদের চলে এলো ইউটিউবার দিদি, ঘোষালের মুখে আমাদের জন্য ওয়েট করছিল। ওকে কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে এই যে আমরা চলে এলাম ওর পুরনো বাড়িতে, আর ও দিদুন বাড়িতে হিসেব মতো। তো দিদুন বাড়ির সামনে একটা মন্দির আছে যেটা খুবই সুন্দর। তারপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। এবার এখানে আঙ্কেল বলছে এই রুম স্প্রেটা যদি গায়ে লাগাই তাহলে কি কোনো প্রবলেম হবে? তো এইভাবে হাসি মজা করতে করতে আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। আর ওখান থেকে ভাই খুব চেল্লাচ্ছিল যে কেন ওকে ভিডিওতে নেওয়া হচ্ছে। আর এখানে মা দাঁড়িয়ে গেল যে কোথায় রান্না বান্না হবে সেটা করার জন্য। তারপর আমাকে বললো যা একটু বাগান থেকে ঘুরে আয়। তারপর আমি এখানে চলে এলাম, আমি একাই এসেছিলাম। সবিল একটু নিচে গেছিলো, এখানে আমি বাগানটাকে দেখছিলাম। খুব সুন্দর, অনেক বড় বড় গাছ। আমি ভেবেছিলাম ফুলের বাগান হবে, কিন্তু তারপর আমরা নিচে বসেছিলাম। তারপর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম আর পৌলমীর জন্য ওয়েট। আমরা 3 বান্ধবী একসাথে না থাকলে ভাইব লাগে না। তো এখন আমরা একটা রিলস শুট করছি আর পিছনে দাঁড়িয়ে আছি। হাই করো। তো আমরা এখন উপরে যাব, চলো উপরে যেখানে পিকনিক হচ্ছে সেখানে যাব। আমরা একটু আগে কি করছিলাম? এই তো এখন রিলস বানাচ্ছিলাম। চলো চলো, হাই করো হাই করো। হাই করো, হাই করো, হাই করো। তুমি করবে না? মাম্মাম তুমি করো প্লিজ। মাম্মাম মাম্মাম ঠিক তো হাত বলতো। এগুলো ছাড়বি? হ্যাঁ। কি করছো? কোনতে কাটছে? এটা কাটছে। তারপর আর কি এখানে আমরা দুজনে মিলে বসে গেলাম গানের তালে তালে নিজেদের মুখ চালাতে। আর বিশেষ করে আমরা কি বলতো, কোনো গান চললে আমরা মুখটাকে অফ করে রাখতে পারি না, বিশেষ করে আমি। আর পৌলমী তো কোনো গান শুনলেই ওর নাচতে তো ইচ্ছা করবেই। আর এখানে ও ভিডিও বানাচ্ছিল, আমিও ভিডিও বানাচ্ছিলাম। এর জন্য 2 ক্যামেরার দিকেই আমাকে ফোকাস রাখতে হচ্ছিল। তো কোন ক্যামেরার দিকে বেশি ফোকাস করেছি আমি নিজেও জানি না। পরে যখন ভিডিওটা চালিয়ে দেখছি যে সৌমিলির ক্যামেরার দিকে আমি বেশি তাকিয়েছিলাম। আর এইভাবেই আমাদের খুব হাসি মজা করছিলাম। এখনও পৌলমীরা আসেনি। বিশেষ করে আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমরা গেছিলাম ওই 5টা 5:30 নাগাদ, আর পৌলমীরা এসেছিলো 6টা 6:30 নাগাদ।
আর আমরা এভাবে আস্তে আস্তে এখানে ও হোঁচট খাচ্ছিল আমার এই ভিডিও, সারাদিন একটা ভিডিও ধরা দেখে। ওর বিশেষ করে ব্যাপারটাকে হচ্ছে সারাদিন কেন, তারপরে এইভাবে কেন আমাদের খিদে পেয়ে গেল। তারপর আমরা বসে গেলাম ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে, যেটা আমরা সবাই মিলে খুব এনজয় করে খাচ্ছিলাম। তারপর সমিলি বললো এই ক্লিপটা আমাকে পাঠিয়ে দিস, কারণ এই ক্লিপটাও ভিডিওই করতে ভুলে গেছে। তো তারপর আর কি, এখানে আমরা কি গানে নাচ করছিলাম আমাকে কমেন্ট করে জানাতে হলো না। আর এইটা কিন্তু আমরা সত্যিকারের পাগলামি করছিলাম, সব কিন্তু আবার সিরিয়াসলি নিও না। তারপর আমি আবার দেখতে চলে এলাম কত দূর কী রান্না এগুলো, কারণ এটা আমার দেখা দায়িত্ব। নিজের রান্নাটা পারলেও মায়ের রান্নাটা দেখা এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে যায়। তারপর আর কি মা ভেজে দিল পকোড়া, যেটা খুবই টেস্টি টেস্টি হয়েছিল, যেটা সবজি দিয়ে ঢং করছিল। তারপরে চলে এলো পৌলমী। আর এখানে আমরা কি গানে নাচ করছিলাম একটু কমেন্ট করো তো, শুধু বা বুঝতে পারবে না কেউ, তবুও আমি বললাম যে কমেন্টটা করে দেখেও যে। আর কি বলবো তোমাদের গাইজ, আমার মাথার ব্রেন টেন সব খারাপ হয়ে যাচ্ছে। আমি কোথায় যাবো কি করবো আমি নিজেও জানি না। তারপর দুজনে বসে গেলাম, সবাই মিলে বসে গেলাম আড্ডা মারতে। এখানে ভাইরাও ছিল, ওইদিকে অনেক বলছিল আমায় দেখিস না, ওর মাথা খারাপ আছে, ছিট আছে, এই জন্যই বলছিল। তারপর আমরা কি সবাই একবার করে হাই করে দিচ্ছিলাম। এটা সৌমিলি নিজের চ্যানেলের জন্য করছিল। তারপর এখানে গিয়ে এটা পৌলমীর বাবা মানে আঙ্কেল চলে এলো, আঙ্কেলও হাই করে দিল। আর তারপরে আর কি, এখানে আমি শুধু হাই 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 করে যাচ্ছিলাম, যাকেই দেখছিলাম তাকেই হাই, কারণ আমার মাথায় ব্রেন তো ছিটই হয়ে গেছে আজকের জন্য। আর এইভাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে যদি একটু পিকনিক টিকনিক করা হয় না, বেশ ভালোই হয় কিন্তু গাইজ। আর তারপর আর কি, এখানে খাবার জায়গায় রেডি করা হয়ে গেছে, অলদিকে রান্নাও কমপ্লিট। আর এইদিকে মাও হাই করে দিল তোমাদেরকে। আর এদিকে আমরা খেতে বসবো সবাই মিলে। এখন আমি মা এদিকে পৌলমী খেতে বসছি, আর ওইদিকে সৌমিলি এখনও খেতে বসবে না, কারণ ওর শরীর খারাপ লাগছে। বেশি নাচানাচি করলাম আমি আর ও, আমাদের দুজনের শরীর খারাপ লাগছে না, ওর শরীর খারাপ লাগছে কেন, পেটে ব্যথা করছে ওর, কিছু করার নেই। তো এখানে আমাকে দাদুভাই ভাত বেড়ে দিচ্ছিল, আর দাদুভাই সবাইকে এখানে ভাত বেড়ে দিল। এখানে পরিবেশন করছিল নিজেরাই সবাই মিলে, কোনো ক্যাটারিং ছিল না এখানে। এখানে সবাই আমরা খুব এক্সপার্ট গো সব বিষয়। তারপর আমি আর কি খেতে বসে গেলাম। আর এখানে আমি খাচ্ছিলাম ডাল দিয়ে। পাশে সৌমিলি বসেছিল, আমার ভিডিওটা ওর জন্য করতে পেরেছে। ইচ্ছা করে ওকে বসিয়েছিলাম যাতে ভিডিওটা ভালো করে করে দিতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এই লাইটটা বারবার এখানে চোখের মধ্যে পড়ে না, পুরো জিনিসটাই ঘেটে করে দিছে। আর এইভাবেই মাও খাচ্ছিল, মা খাচ্ছিল ডাল দিয়ে পকোড়া দিয়ে। আর পকোড়া হয়েছিল ফুলকপির পকোড়া আর বাঁধাকপির পকোড়া, সাথে ফ্রেঞ্চ ফ্রাইসটা আর খাইনি এখানে আমি। তারপর এখানে আমাদের কেষ্ট কাকা ডাল পরিবেশন করছিল। তারপর আর কি খুব হাসি মজা করছিলাম আমরা খাওয়ার সময়। আর ভীষণ যাতে না খেয়ে যাই সেটাই বারবার বলছিল সৌমিলি, কারণ তারপর আর কি আমি চিকেন দিয়ে খাওয়া শুরু করলাম। প্রথম লেগ পিসটা তুলেই ম্যাডামের মুখে খাই দিতে ম্যাডাম বলল দারুণ। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। মা কেমন, ভালো। কি রান্নাটা করেছে? তো গাইজ আজকের দিনটা কিছুটা এইভাবেই কাটলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা ভ্লগে। এখন আমি টাটা দিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর খুব কষ্ট হচ্ছে ওকে ছেড়ে যেতে, কেন ডার্লিংকে ছেড়ে যেতে আমার কোনোদিনই ভালো লাগে না। ওর সাথে গল্প করতে, ওর সাথে দিন কাটাতে আমার বেশি ভালো লাগে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই পিকনিকের পাগলামি ভ্লগ, তাহলে তোমাদের কি কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।